মানুষের ভালোবাসার সবচেয়ে বড় উপহার কিন্তু বিড়াল। এই বিড়াল আমাদের বাড়িতে থাকা মানুষগুলোকে অন্যরকম এক পরিবেশ তৈরি করে দেয়। বিড়াল কিন্তু আপনাকে বেছে নেবে। আপনি বিড়ালকে বেছে নিয়ে ভালোবাসা যতই দেন, বিড়াল আপনাকে আপনার মতো করে বেছে নিয়ে ভালোবাসা দিবে। এই যেমনটা আমার হাজবেন্ডকে দেয়। আমাদের বাড়িতে আমরা এতগুলো মানুষ থাকতে এই বিড়ালগুলো সব সময় তার সাথে সময় কাটাতে চায় এবং তাকে ঘিরে সব সময় থাকবে। বিশেষ করে যখন সে বাইরে যাওয়ার সময় হয়, ওই মুহূর্তটা তাকে একেবারে ছাড়তে চায় না। ভিডিওতে দেখেন আমি যা দেখানোর চেষ্টা করছি, আমি সামনে আছি বা আমি পাশে থাকি, সে কিন্তু আমাকে খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছে না। যখন থেকে এই বিড়ালগুলো আমার বাসায় এসছে, আমি একটা ব্যাপার খুব বেশি উপলব্ধি করলাম। আমার হাজবেন্ড খুব বেশি কথা বলা পছন্দ করে না বা খুব বেশি আহ কারোর সাথে ওভাবে সময় কাটানো হয় না তার। কিন্তু বিড়ালগুলো আসার পর থেকে সে তাদের সাথে একটা অন্যরকম সময় কাটাচ্ছে। এবং এই বোবা প্রাণীগুলো কি বুঝে আমি জানি না, বোবা প্রাণীগুলো সব সময় তাকে ঘিরে থাকে। তো তার সাথে যতটা সুন্দর সময় কাটায় আমার কাছে মানে অদ্ভুত লাগে যে আমরা বাকি তিনজন, আমার ছেলে মেয়ে আমি থাকি, আমরা তাদেরকে খাওয়া দাওয়া করাই, যত্ন করি, যেটাই করি না কেন, বিড়ালগুলো ঘুরেই তার কাছেই যাবে। তো বাইরে যাওয়ার সময় এখন অনেকে বলবেন যে হ্যাঁ, পোষা প্রাণীরা বাইরে যাওয়ার সময় একটু বেশি করে, তারা বাইরে যাবে। এটা কিন্তু আসলে উম পুরোপুরি ঠিক না। সে শুধু বাইরে যাওয়ার জন্য না, সে যতক্ষণ বাসায় থাকবে ঠিক ততক্ষণই তাকে ঘিরে থাকবে। তো এই ভিডিওর আরো কিছু মুহূর্ত আমি দেখাবো, শেষের দিকে দেখবেন। মজার ব্যাপার কি, সে যখন ঘুমিয়ে থাকে বিড়ালগুলো কিন্তু তার আশেপাশেই শুয়ে থাকবে। সে যখন খাওয়া দাওয়া করবে বিড়ালগুলো ঠিক তার আশেপাশেই বসে থাকবে, মনে হয় যেন তাকে পুরোপুরি পাহারা দিয়ে রাখছে, তারই কোনো একটা অংশ। মানে তার সাথে সব সময় লেগে লেগে থাকবে যেন আমরা তার আশেপাশে থাকতে না পারি। তো এই জন্যই বলছি যে বিড়াল নিজেই মালিককে খুঁজে নেয়। আপনি যতই তাকে সময় দেন বা আপনি যত তাকে আদর যত্ন করেন, সে যদি আপনাকে ভালো না বাসে বা সে যদি আপনার কাছে আসার প্রয়োজন মনে না করে, সে কিন্তু আসবে না। এটা হচ্ছে আরেকদিনের ভিডিও। সেদিন চারজনই গেটের সামনে বসেছিল যে সে কোনোভাবে বাসা থেকে বেরোতে পারবে না, সে বের হবে এই পাঁচজনকে নিয়ে। তো দেখেন এখানে পাঁচজনই কিন্তু শুয়ে বসে